ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, ভিতরে চলে এসো। এই ডাক্তারবাবু, বাড়িতে একটু ঝগড়া অশান্তি হয়েছে, তাই আমার একটা বউ আর একটা বউকে কেলিয়েছে। দুটো বিয়ে করেছো নাকি তুমি? জি ডাক্তারবাবু। বড়া, আমরা ডাক্তারি করে দুটো বিয়ে করতে পারছি না, তুই খেটে খাওয়া লোক দুটো বিয়ে করলে কি করে রে বড়া? একটা দেখাশোনা করে হয়েছিল আর একটা প্রেম ভালোবাসা করে। তাই নাকি? হ্যাঁ ডাক্তারবাবু। তা এখন কি হয়েছে কি বল? ওগো, কোথায় কোথায় লাগছে বলো? এইখানটায় লাগছে আর এইখানটায় লাগছে। ও দু জায়গায় লাগার কারণ কি? আর কি বলবো ডাক্তারবাবু, বড় সদিনটা ওই দুই জায়গাতেই বেশি লাত মেরেছে আমার। তাই নাকি? হ্যাঁ ডাক্তারবাবু, একটু ইনজেকশন ওষুধ দেন। হ্যাঁ তা তো দিতেই হবে, ওই লাত মারার তারও সে আরো যন্ত্রণা বেশি করবে। দাঁড়াও একটা, আমি ওইদিকে পেছন দিকে একটু ঘুরে দাঁড়াও। বোমা হয়ে গেছে বোমা, ওই বেঞ্চে গিয়ে বসো। বলছি শুধু ইনজেকশন দিলেন ডাক্তারবাবু, ওষুধ দেবেন না? সব দেবো, ওষুধ না দিলে সারবে কি করে ব্যথা? এই নে ধর ওষুধটা ধর। কখন খাবে ডাক্তারবাবু এই ওষুধটা? এটা খাওয়ার ওষুধ নয় কো, ঠিক আছে? এটা কি করবে তাইলে ডাক্তারবাবু? গরম জলে একটু সিদ্ধ করে নিবি, ঠিক আছে? দিয়ে শিলে বেটে তোর বইয়ের একটু কপালে লাগাতে বলবি, তাহলে ব্যথা যন্ত্রণা একদমই কমে যাবে। তাই নাকি ডাক্তারবাবু? এই ওষুধ আবার কি ওষুধ? এটা পুরো ব্যথা সেরে যাওয়ার ওষুধ। আর এই মলমটা হচ্ছে পুটকির ডগে লাগাবি। এটা আবার কি বালের মলম তাই পুটকির ডগে লাগাইতে হবে? ধর বে, দিচ্ছি নে, ওকে যা মার দিয়েছে এখন এই মেডিসিন ওকে দিতে হবে, নে ধর। ডাক্তারবাবু তাহলে খাওয়ার ওষুধ দিবেন না? না না, খাওয়ার ওষুধ না দিলেও চলবে, তোর বউকে লাত ঘুষু মেশে মেরেছে, ঠিক আছে? ওই যে ট্যাবলেটটা দিলাম ওটা গরম জলে সিদ্ধ করে শিলে বেটে তোর বউয়ের কপালে লাগাবি, আর যে মলমটা দিয়েছি ওটা পুটকির ডগে লাগাইলে সমস্ত ব্যথা কমে যাবে। বালের ডাক্তার নাকি তুমি? পুটকির ডগে মলম লাগাইতে বলছিল ওরা? হবে, আমি ডাক্তার, আমি বুঝি না তুই বুঝি লাইবে? আমি ডাক্তার, আমি যেখানে বলে দেবো সেখানেই তো লাগাবি নাকি মলমটা? আবার কেমন মারাচ্ছি নাকি তুই? ঠিক আছে ভুদা, তাই লাগাবে, লাগাইলে সব ব্যথা কমে যাবে তো। আর একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? সকাল হইলেই কালো জিরির রস 1 গ্লাস করে খেতে বলবি, তাহলে আরো তাড়াতাড়ি ব্যথাটা কমে যাবে। ওষুধ দিলেন তো আপনি, আবার কালো জিরির রস কি গান মারাইতে খাবে মারা? কেলা দেখতে পেয়েছি না তোর বইয়ের চোখে ফোকে লাদ মেরেছে, চোখগুলো কাল সিটি দাগ পড়ে গেছে, ও দাগ মুছতে গেলে কালো জিরির রসই খেতে হবে রে মারা। ওগো ডাক্তার যা বলি তাই শুনো, তুমি তো বলছো কেন? বেশ ঠিক আছে, বলেন ডাক্তারবাবু আর কি কি করতে হবে? এখন আপাতত আর কিছু করতে হবে না, এই ট্রিটমেন্ট করা শুরু কর, ঠিক আছে? ব্যথা যন্ত্রণা সব অটোমেটিক কমে যাবে। আচ্ছা ঠিক আছে, এই নিন ধরেন ডাক্তারবাবু আপনার ওষুধের দামটা। চলো হাঁটো। লেওড়া মুখো, একটা বইয়ে পাত্তা পেয়েছি না, আবার দুটো বিয়ে মারিয়েছে আর কপালে চুদা। হ্যাঁ বুকা চুদা, সব সময় তোকে টিভি দেখতে হবে লাইবে? শালা টিভি দেখা ছাড়া কোনো কাজ থাকে না তোর? তা বাল করবো নাকি? ক্লাবে টিভি আছে, টিভি দেখবো না, কি করবো? বন্ধ করো, হে ঠাডাটা বন্ধ করো। বন্ধ করে দিলাম বে, লে বল কি বলবি? দাঁড়া ঠাডা, বসি তবে তো বলবো। বল বড়া, গান মাইতে টিভিটা কেন বন্ধ করে বাড়িটা দেখিয়ে দিলি? কাজ হয়ে গেছে তো। কি হয়েছে? আমি যা ফুতুর বউকে বলেছি, ও দিলীপের বউ মাগি, ওর সাথে সংসার করতে পারবে না, ওকে আজ নয়তো কাল ঝাঁটাই করে মেরে ও বাড়ি থেকে খেদাবেই তবে ছাড়বে। তাই নাকি ফেদা? কি বলেছিস বে? ও মাগির গোপন রহস্য ফাঁস করে দিয়েছি। তাই নাকি মারা? কি করে ফাঁস করলি বে? ফুটের বড় বউকে বলে দিয়েছি এই দিলীপের বউ মাগে একবারে চরিত্রহীন নোংরা, ঠিক আছে? এই আমার সাথেও লাইন করেছিল, তোমার স্বামীর সাথে করেছে, আবার ওর আগে একটা স্বামী ছিল। ওর বাড়িতে যত সম্ভব এখন দাঙ্গা ফাসাদ চলছে বড়া। তা তুই ঘর মারাইতে পরে সংসারে অশান্তি লাগালি কেন? আমাকে যাতে হ্যান্ডেল মারতে না হয় সেই জন্য। কি বালের কথা বলছিস? তোর বাড়িতে অশান্তি ঝগড়া লাগিয়ে নিজের হ্যান্ডেল মারা বন্ধ করতে চাইছিস? কি প্ল্যান করলি বে তুই আবার? এই প্ল্যানটা হচ্ছে চেঙ্গিস খানের পুত্র পুগলিশ খায়ের এরকম প্ল্যান ছিল, সেই প্ল্যানটা আমিও কাজে লাগালাম। পুগলিশ খাবার কে বে? ও তো কাদা চিনবি না, ও অনেক পুরনো ব্যক্তি। আচ্ছা ঠিক আছে, চিনলাম না, বেশ প্ল্যানটা বল, কি করতে চাইছিস তুই? আমি চাইছি দিলীপের বউকে আমি বিয়ে করব। মাগিটার আদানি বয়স, বাঁটগুনা বেশ ঝুলি ঝালি গেছে, তলপেটটা বেশ সেরকম দেখতে আছে, আমার ওকে বড়া খুব পছন্দ হয়েছে। তাই নাকি বড়া? হ্যাঁ বড়া, আমি আই বড় ছেলে, আমার কাছে আদানি বয়সের মেয়ে আমার খুব পছন্দ। বড়ার বল, সে কি জিনিস বড়া, একবার যদি খুলে দেয় কাদা রাত্রিরে, আমি তো করার আগেই অজ্ঞান হয়ে যাবো। যা দেখলাম আমি ওই জিনিস। কিরকম দেখলি জিনিসটাকে? সে আর মারা মুখে বলা যাবে না, সে জিনিস কি মারা, মনে হচ্ছে দুধের উপরে সর পড়ে গেছে। আর লাভি উড়িয়ে বাপরে বাপরে লাভি, মনে হচ্ছে লাভিতে আমি চুমু খেলি একবার। তাই নাকি মারা? তাহলে আই বড় ছেলে হয়ে তো আদানি বয়সের মেয়েকে বিয়ে করবে? ওই আদানি বয়সের মেয়েরা মাল ভালো হয়, তুই জানিস না তো? ওদের উপরে শুয়ে কত মজ মস্তি পাওয়া যায়। আর কাদা কোথা আই বড় মেয়েকে বিয়ে করবো, সে কাদা রাত দিন ঝগড়া অশান্তি হবে। আর এই ঘা খাওয়া মাল এ ঝগড়া অশান্তি করবে না, এ পাইপ দিলে আনন্দ হয়ে যাবে। এসব মেয়েকে বিয়ে করার মজাই আলাদা। তুই আর কি বুঝবি বলবো কাচুদা? তুই যদি বুঝতিল তাহলে বইয়ের হাতে আর কেলানি খেতিল। তুই আমি বইয়ের হাতে কেলানি খাই বাল মুখে ছোড়া? সব রিপোর্ট আমার কাছে আছে, তোর কেলামো মারাইলে হবে নাকি? আমার কাছে শুন মারা, আমি যেমন করে হোক পটিয়ে পাটিয়ে ওই দিলীপের বউকে আমার নিজের করে নেবো মারা, তবেই আমার নাম ফটকে। একটা মালকে কজনা ইউজ করে বেলা ওরা? ছাপাচোদা, ওর ভাগ্যকে যতক্ষণ না সঠিক ঠিকানায় না নিয়ে যাবে ততক্ষণ জীবনে শান্তি পাবে না। আর সেই শান্তি হচ্ছে আমি। ওকে আমার ঠিকানায় যখন আমি নিয়ে চলে আসবো ততক্ষণই ওর জীবনে শান্তি চলে আসবে। দেখি তুই কিভাবে ওকে নিয়ে আনতে পারিস। কেলাচোদা শুন,
ফুটোর যে বড় বউটা, ছোট বউটাকে তো একদমই দু চোখে দেখতে পারবে না, ঠিক আছে? আর ফুটু যে মাগিটাকে বিয়ে করেছে, এখন মাসখানিক ধর ওর কাছে শুবে, ওর সাথে ল্যাপটা লেপটি করবে। যখন এই ল্যাপটা লেপটি করার পরে ওর আশা মিটে যাবে, তখনই আর ও মাগিকে ওর আর ভালো লাগবে না, বুঝতে পেরেছিস তো? লাস্টে দেখো দু স্বামী স্ত্রীতে যুক্তি করে মাগিকে বাড়ি থেকে খেদাবে। আর এইদিকে তো আমি ব্যাকে আছি পিন মারার জন্য। তাই নাকি মারা, তুই পিন মেরে লিয়ে চলে আসবি মাগিটাকে? কাদা তাহলে আইবো না, আমি লিই তো একবার করে দেবো ফেলা। তাই নাকি মারা, কি করে করবি ওটা? আরে লেওড়া, সে আমার মনের ভিতরে অনেক আশা আছে রে। ওকে আমি লাল ছায়া কিনে দেবো, লাল শাড়ি কিনে দেবো, লাল রঙের একটা মালা কিনে দেবো। ওকে আমি সব লাল জিনিস পরাবো, ভিসিআরটাও লাল কিনে দেবো। রাত 9টার পরে বাংলা মাল ফাল খেয়ে পুরো নেশা অবস্থাতে গিয়ে প্রথমে আগে দড়ি কেটে দেবো সায়ার। তাই নাকি মারা, সায়ার দড়ি কেটে কি করবি রে? ওইখান থেকেই তো মজা শুরু। কি করছিস বেলা ওরা? তো তুই যা করছিস এখনই লাগিয়ে দিবি তো মনে হচ্ছে। মন মানছে না রে বন্ধু, মন মানছে না। শুধু লাভিতে চুমু খেতে আমার ইচ্ছা হয়েছে। বুকা চোদা, এখনই যে বলে সায়া ধরে কাটবি, দেওয়ার এখনই লাভিতে চুমু খেতে ইচ্ছা হয়েছে। কত রকম মন হবে তোর? মাগিটাকে দেখলেই না মনের কোনো ঠিক ঠিকানা থাকে না বাড়া, মনে হয় পা থেকে মাথা অব্দি চুমু খাই কাদা। আসলে মেন কথা হচ্ছে তুই এখনো বিয়ে শাদী করিসনি না, আই বড় ছেলে না, এইসব জিনিস তো কোনো লড়াঘাটা করতে পারিসনি। ওই জন্য তোর মনের ভিতরে এত হাকুবাকু জ্বলছে। শুধু মনের ভিতরে লাউড়া হাকুবাকুই হয়নি, মনটা পুরো একবার খাবলা খাবলি করছে। তার মানে লাউড়া পেলেই আর কি ভরে দিবি তো, তাই তো? হ্যাঁ রে, কবে যে পাবো মাগিকে খাটের উপরে। দেখ লাউড়া, চেষ্টা কর, যদি তোর ভাগ্যই থাকে নিশ্চয়ই তোর খাটের উপরে আসবে। তাহলে ও মাগির জন্য যদি আমার জীবনে চলে যায়, তাও আমি পেছু ছাড়বো না। ওকে আমার চাই চাই। আর ওই তলপেট দেখে আমি পুরো পাগল হয়ে গেছি লাউড়া। কবে যে মাগিকে ঘরের বউ হিসাবে পাবো অন্ধকার রাত্রিরে, সেটাই মারা বুঝতে পারছি না। পাবি পাবি, তুই যা লাউড়া আদা জল খেয়ে মাগিটার পেছনে লেগেছিস, তুই নিশ্চয়ই পাবি। পাবো ভাই মালটাকে, পাবি পাবি। একটু ধৈর্য রাখ, একটু সবুর কর, সবুরে মিয়া ফেলে ঠিক পেয়ে যাবি। ওরে আমার ভাই রে, তোর মুখে যেন ফুল চন্দন করুক রে। আর বাড়া, আমার আর ফুল চন্দন। বসো, এই চৌকির উপরে বসো। কই গো গিন্নি? বলো, কি বলবো বলো? তুই বড় ওকে এইভাবে করে মেরেছিস, তোমার মানুষ না জানোয়ার বলতো? কে মানুষ আর কে অমানুষ, তাই সমাজের লোক ভালোভাবে দেখতে পেয়েছে। সমাজের কথা বলবি না বড়া, সমাজের কথা আমি ভাবিনি। সমাজের কথা না ভেবে আমি ওকে বিয়ে করেছি বড়া। ভালো করেছো তুমি, সমাজের কথা ভাবনি। তুমি বিয়ে করেছো, আমার এই বাড়িতে থাকা হবে না, তুমি অন্য বাড়িতে নিয়ে গিয়ে রাখো। অন্য বাড়িতে কোথায় লিখে রাখলো? আমার আর ক জায়গায় বাড়ি ছিল মাগি। জায়গা কিনো গা, বাড়ি করো গা, হলো না পুরুষ। দুটো বিয়ে করেছো, তুমি জানো না? দুটো বিয়ে করলে বউকে ভালো করে পুষতে হয়। কেন লাউড়া, বউ পুষছি না নাকি আমি? কি আমার পুষা পুষছিস সে আমি বুঝতে পারছি। কাটা কুকুর বেটা, আমার মায়ের দিয়া শোনা জিনিস দুটোকে অমনি তো জাহান্নামের পথে দিয়ে নেবে। কাটা কুকুর বেটা, আবার লাউড়া পুরনো কথা তুলছিস, শোনা জিনিসের কথা তুলছিস কেন? বড়া সেদিন হয়ে গেছে, বয়ে গেছে, চলে গেছে, আবার এই সমস্ত কথা বলছিস কেন? বয়ে গেছে খুব ভালো কথা তো, তুই ঢেমনি কোন জায়গায় লিখে রাখগা, এখানে থাকা হবে না। থাকা হবে না বললেই হয়ে যাবে না কি লাউড়া? এ কই গো, শুনছো? হ্যাঁ বলো, কি বলবে? ডাক্তার বাবু কি বলেছে মনে আছে তো? হ্যাঁ মনে আছে। কি বলেছে? ও বলেছে ওষুধটাকে গরম জলে সিদ্ধ করে ছিলে বেটে কপালে লাগাতে বলেছে, আর যে ওই মলমটা দিয়েছে ওটা পুটকিটাকে লাগাতে বলেছে। আচ্ছা ঠিক আছে, ওই কটাকে তুমি লাগিয়ে নাও, ঠিক আছে? গরম জল করে ওষুধটাকে কপালে লাগিয়ে নাও, আর মলমটা যেখানে বলেছে ওখানে লাগিয়ে দাও। আমি আসছি এখনই। তোমার খাবো না মনে করছি, ওই আমার আঁচলেতে কলাই ভাজা ভুলিতে না পারছি। ওই আমার টাকা পয়সা সোনা দানা সবই আমার ছিল, আর মদের টেলারের কাছে সবই চলে গেল। ও ওরে মুগলির মাথা ভালো ছিল, মাতাল বলে মেনে নিল। মদে মজা কলাই ভাজা 2 টাকার কিনেছি, ও মাল খাবো না মনে করছি। লাউড়া খাবি নাকি ভুদা? আয় চলে আয়। কিরে কাদা কপাইলি ছোড়া, মুখটা এরকম ফেদার মতো করেছিস কেন? বিশাল টেনশন ফেদা আমার। কি বলে টেনশন তোর আবার? আমার নাইলে বউ ছেলে নাইকো, আমি দুনিয়াতে একা, আমার টেনশন হবে। তোর আবার কিসের টেনশন বে? একটা বউ ছিল, আবার একটা বিয়ে করলি, আবার টেনশন মারাছিস কেন বে তুই বোকাচোদা? মনে হচ্ছে লাউড়া এই বিয়েটা করে আমি আর সুখ পাবো না রে, আমার বাড়িতে যে অশান্তি শুরু হলো। কেন কাদা, কিসের অশান্তি শুরু হলো তোর আবার? বড় বউ ঢেমনটা ছোট বউটাকে মানতে চাইছে না। প্রথমে ফোন করে বলেছিল হ্যাঁ মেনে নেবো, যাবার যে কাদা কি হলো, দুজনেতে চুল ছেঁড়াছিড়ি দিয়ে মারামারি করছে। দুটো বিয়ে মারা যেই জীবনে করেছে সেই কষ্ট পেয়েছে, বুঝতে পেরেছিস তো? দুটো বউ নিয়ে কেউ সুখ কোনোদিনও পায়নি, আর পাবে বলেও আমার মনে হয় না কাদা। তাই নাকি বাড়া? হ্যাঁ লাউড়া, তা নয় তা কি? তোর দুটো বউয়ের আশা মিটাইতে পারবি বোকাচোদা? তোর দুটো বউ যদি সকালে উঠে দাবি করে যে গো আজকে আমাকে একটা শাড়ি এনে দাও, তা তুই যদি একটা বউকে এনে দিস আর একটা বউকে যদি না এনে দিস, তোকে রাত্রে শুতে নেবে না? তবে এক বউ লইলেও আরেক বউ তোকে নেবে না যাবে, সেই খেয়ালটা করেছিস কখনো? না তো বাড়া, এটা তো কই আগে ভেবে দেখিনি। খেপাচোদা শোন, দুটো বিয়ে কারা করবে বে? যাদের ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই বে, জমি জায়গা অর্থ সম্পত্তির কোনো অভাব নেই বে, 60-70টা বাড়ি 40-50টা গাড়ি, ব্যাংকে শালা অঠেল টাকা ট্যাক্স কাটছে সরকারে, তারা দুটো বিয়ে করবে। এক বউ ঘরে থাকবে, এক বউ বাইরে থাকবে, এক বউ রেস্টুরেন্টে থাকবে, লাউড়া টাকার অভাব নাই, ওরা চালিয়ে নিতে পারবে। আর তুই বোকাচোদা খেটে খাওয়া লোক, তুই তো 250 টাকা মজুরি মাটি কাটা কাজ করেছিস, ফেদা কপালে ছোঁড়া। তুই দুটো বউলি কি করে চালাবি বে? এখন ফেদা বুঝতে পারছি যে ভুল হয়ে গেছে রে।
এখন আর ভুল বুঝতে পেরে বাল হবে, যা হবার তো হয়েই গেছে। তাহলে এখন বড় আমি আর কি করবো বল? আমার তো বড় বউটা ওকে বাড়িতে থাকতে দেবে না বলছে, আর আমার কাছে তো সেরকম টাকা পয়সা নাই যে আমি অন্য জায়গায় জায়গা কিনে ঘর বাড়ি করবো বনার বল। সাদা কপাইলে এটা আগে ভাবতে পারো নি তুমি? তোমার কাছে টাকা নাই, দুটো বিয়ে মারাইতে গেছো। বুঝতে পারিনি রে, মাগিটা যে আমাকে ওইভাবে ফাঁসিয়ে দেবে আমি বুঝতে পারিনি। এখন মাগিটাই ধরে দিছো, মারা কপালে ছোঁড়া। ও তো বুড়ো ধরে স্বামী লিয়ে বেশ সংসার করছিল, তার কাছ থেকে লিয়ে আসা কি দরকার ছিল? বুকাচোদা পাম টাম যা দিছিলি ওখানেই তো কাজ চলছিল, আবার বাড়িতে নিয়ে এসে গোটা ঘর কাদা করার কি দরকার ছিল? কাদা কপালি ছোঁড়া। আসলে বিষয়টা তা লয় বড়া, প্রথমেই মনটা আমার হুদকিয়ে দিয়েছিল মাগি। কি হুদকি দিয়েছিল তোর মন? মাগিটার সাথে যখন আমার রানিং প্রেম ভালোবাসা চলছিল না, তখন থেকে আমাকে লাভি আর মাজা দেখাইতো, আর মাঝে মধ্যে একবার হ্যাঁ হয়ে দেখিয়ে দিত কাশ্মীর আপেল। আর যখনই ওর সাথে আমি এক জায়গায় হয়তো মিট করতাম, আর যখন আমি ওকে বলতাম একবার চলো একবার দিঘা, তখনই খালি বলতো মাগে বিয়ে করো, বিয়ের পরে সব এইসব করতে দেবো, তার আগে দেবো না। যে তুই বুকাচোদা করার জন্য লোভে পড়ে বিয়ে করলি? হ্যাঁ বড়া। দেখুন কবার করে দিচ্ছিস দিনে রাতে। টেনশনে তো বড়া থারই হচ্ছে না, তার দুবো কি করে বড়া। খুব হাসি লাগে লাই তোর। কি করবো মারা, আমার তো তোর মতো দুটো বউ নাই যে সকালে একজনকে লাগাবো বইকে একজনকে লাগাবো কাদা। আমার কেউ নাই, মদই আমার জীবনের শেষ সম্বল। ও ফুটো কাকা, ফুটো কাকা কি হলো রে? ছোট কাকি আর বড় কাকি দেখো ঝগড়া করছে। লাউড়া যাবে তাড়াতাড়ি বাড়ি। গুড মর্নিং ভাই, বুকাচোদা খুব আনন্দ হয়েছে লাই তোর। লাউড়া এসো কাকা তাড়াতাড়ি, কই চো 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 দেখছি চো তাড়াতাড়ি চলো কাকা, নালে সব খুন খারাপ হয়ে যাবে। কই চো দেখছি চো, খানকি দিকে সব বাড়ি থেকে খেদাবো দেখ গুদ মারানির দিকে। লাউড়া দুটো বিয়ে করার যে কি জ্বালা। রেন্ডি মাগি বেশ সমাজে যদি আমাকে রান্নাঘর থেকে যেতে হইলো, তোর মানে বিশাল কুকার ভরে দেবো গিয়ে, তোকে বলে দিলাম আমি। নিজের মানে নিজে নিজে ভালো ডেমন, আমার মানে কেন বলবি? তোর মানে তুই বলে এলো। বলেন কি চাচা ভাতারি? ও চাচা ভাতারি তো আমার ভাতাকে কেন বিয়ে করলিল? চাচা ভাতারি তুই চাচা ভাতারি ডাক গেল, তুই বাপকে ভাতার করের গা, তুই আই বড় ভাইকে ভাতার করের গা তুই। হলো ডেমন মাগি, সতীন মাগি, বেশ মাগি, আমি তো তোর মতো বুড়ো ভাতার ছেড়ে আসিনি, তাই চাচাকে ভাতার করব। তুই ছেড়ে এসেছিস, তুই বাপকে করের ভাতার লো। ভাই ভাতারি তুই আমার সাথে এইভাবে ঝগড়া করছিস, তুই যেন মরিস। তোর ভাতার পাদা কুকুর বেটা আমাকে ভালোবেসে বিয়ে করলো, ও সুরের বাচ্চা যে আমাকে এইভাবে ফাঁসিয়ে দেবে আমি কখনো ভাবতে পারিনি লো। হলো পচা গুদি পচা চুদি, জানতিস না ছেলের বাপকে বিয়ে করলে কপাল পুড়বে? সতীন মাগি করলি কেন লো বেশা? বেশ আমি বুড়ো ভাতালি সুখ শান্তি করে ঘর করছিলাম লো, তোর ভাতার পাদা কুকুর বেটাই আমাকে ফাঁসাইলো প্রেমের জালে বন্দি করে। আমাকে বললো আমাকে বিয়ে করো, তুমি আমার কাছে অনেক সুখ শান্তি পাবে, কত আশা দেখাইলো লো। ও পাদা কুকুর বেটা যে আজকে আমাকে এইভাবে কাটে গজালে লাগিয়ে দিল। বলেন কি এখন তো তুই কি কাটে গজালে লেগেছিস লো? সতীন মাগি বেশা মাগি, এরপরে তোর মাঙ্গে মেরে দেবো, পেরেক দেখবি আমি। আয় সতীন মাগি বেশা মাগি, পেরেক মেরে দেখ গা, তোর ফুটকি ডগে মলম লাগিয়ে দেবো লো বেটা ভাতারি। বলেন কি তোর ওই ডাক্তার ভাতা তোকে ফুটকি ডগে মলম লাগাইতে দিয়েছে, তুই লাগালো বেশা, আমি কিসের জন্য লাগাবো মলম? তুই লাগাতিস তো আরো করে লাগা। তুই বেশার জন্যই তো আমাকে মলম লাগাইতে হচ্ছিল বেশা, তুই তো আমাকে মেলিলো সতীন। এখন তো তোকে মেরেছিল সতীন, ইয়ার পরে তোর পাকানে সেলাই করে দেবো, যাতে আমার ভাতা ফাতা কুকুর বেটা করে তোর ভইতে না পারে, দেখবি ডেমন। তুই রেন্ডি মাগি বেশা মাগি আজকে রাত ভোর তো লিলিল, একবার ভোর অবধি লিলি, পচ করে লিলি তুই লে সতীন, আমি আর নেবো না। তুই লিবার মুখ আছে বেশা, তুই যে বুড়ো মাথা ছেড়ে এসেছিস না বেশা, তার দিশাবে তোর মাগে পোকা পড়বে লো। তোর মাগে শুধু পোকা পড়বে লো বেরিনি, আমার মাগে কি একা পোকা পড়বে? তোরও পড়বে লো সিনাল মাগি। হ্যালো এই বগা মারানি ঢেমন খানকি মাগি, ঝগড়া করছিস কেন লো বেশা? সুইরের বাচ্চা ফাটা কুকুর বেটা, তোর মাটাকে মানা করলে, তোর মাটাই তো সকাল থেকে আমার সাথে ঝামেলা করছে রে। সুইরের বাচ্চা সারা রাত শুয়ে গেলি তো বেরে গুদ মারানি মাগি, ওইটা আমার মা। ও মা গো, ও চুল ছিঁড়ে গেল বাবা রে মারে। বল খানকি মাগি বল, ঢেমন মাগি আর মা বলবি গুদ মারানি, আই মেরেই দেবো খানকিকে। ও মা গো, ও সুইরের বাচ্চা গো, আমি কুতা মাগি রে মাছিস কেন রে বাবা বেটা? তোর গুষ্টি লেখার মারবো গুদ মারানি খানকি মাগি, আমাকে মা বলা করাছিস? ও মা গো বাবা গো, নাই রে মেরে দিবি রে, ছাড়া রে, কে কোথায় আছিস আমাকে বাঁচা রে। খানকি মাগি গুদ মারানি তোর কোনো নাম বাঁচাইতে পারবে না, তোর গুষ্টি লেখা মেরে তোই ছাড়বো রে খানকি। ও মা গো, ও মা আমার মজা নাই রে, মারে গো আমাকে কি মার মারলো রে। আর তুই বড় ভাতারি মাগি খানকি মাগি, তোরও গাড় ভাঙ বাগি দেখ। ও মা গো, ও মা গো, আমাকে কেন মারছো গো সুইরের বাচ্চা? মারে আমার মজা নাই রে। বাপ ভাতারি মাগি খাটি অশান্তি, খাটি ঝগড়া বাড়িতে। ও মা গো চুল ছিঁড়ে গেল, ফাটা কুকুর বেটা চুল ছাড় রে সুইরের বাচ্চা। ও মা গো মরে গেলাম রে। গুদ মারানি চুল ছাড়বো, তুই বাস দুধ দিলে বলে খানকি। ফাটা কুকুর বেটা সুইরের বাচ্চা, তোমাকে এইভাবে মারলে আমি ভিক করে খাবো, তবুও তোর সাথে আমি সংসার করবো না সুইরের বাচ্চা, আমি তো চললাম। তুই খানকি মাগি তুই ঢেমন যত অশান্তি লাগাবার গোড়া। সুইরের বাচ্চা ফাটা কুকুর বেটা তুই দুটো বিয়ে করবে কেন রে? তোরাই কয়ে ছেড়ে দেবো না খানকি আজকে। গুদ মারানিকে কি শেষ মার দেবো খানকি। শেষ করে দেবো গুদ মারানি কাজ মেরে। খানকি মাগি কাজ শুয়ে মারা করবো রে। মান মারানি মাগি